আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হোক, সেটা উনি মনে প্রাণে চাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার সেনাপ্রধানের এইসব কথা তোয়াক্কা করছে না এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন যাতে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা হোক সেটাও চাচ্ছে না। তারা ফেসিস্ট এর নীতি অনুসরণ করছে। সে কারণে সেনা প্রধানকে কিভাবে হটানো যায় তার প্ল্যানিং করতেছে এই ডক্টর ইউনূস সরকার। কোয়ার্টার মার্শাল জেনারেল ফাইজুরের মাধ্যমে সেনা প্রধানের একটা ভাগ রয়েছে এবং ওয়াকার ইউনূসের একটা ভাগ রয়েছে। এই ওয়াকার ইউনূসের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিক শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিশ্বাস করে এবং বাংলাদেশে যাতে অতি তাড়াতাড়ি নির্বাচন হয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু ফাইজুর যে আছে জেনারেল, কোয়ার্টার মার্শাল জেনারেল, তিনি ডক্টর ইউনূসের পক্ষ হয়ে এবং আইএসআই এর পক্ষ হয়ে বাংলাদেশে কাজ করছে। কিভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করা যায় সেদিকে সে কাজ করছে। এখন ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করা যাচ্ছে না এবং কোনো অপরাধ ছাড়া গ্রেপ্তারও করা যাচ্ছে না। এখন কি করতেছে তারা? ওয়াকারুজ্জামানের যেসব উইংগুলো আছে, গুরুত্বপূর্ণ এবং ক্লোজ ফ্রেন্ডরা আছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং গ্রেপ্তার করার চেষ্টা করতেছে। অলরেডি সেনানিবাসের মধ্যে ঢুকে সাবেক ডিজিএফ এর খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে এবং তার বাসায় অবৈধ ৩ কোটি টাকা পেয়েছে ট্রাঙ্কে। সেটা দেখানো হয়েছে মিডিয়ার মধ্যে। এইরকম আরো অনেকজনের লিস্ট করেছে, তাদেরকেও গ্রেপ্তার করা হবে। আমার কথা হচ্ছে সেনানিবাসের মতো একটি জায়গায় দেশের এই পরিস্থিতির মধ্যে কে রাখবে তার ট্রাঙ্কের মধ্যে ৩ কোটি টাকা? উনি একটা ডিজিএফ এর সাবেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। আর সাইফুল ইসলাম সেনানিবাসের মতো থাকা অবস্থায় কিভাবে পুলিশ গিয়ে ওনাকে অ্যারেস্ট করে? মিলিটারির কোনো পদক্ষেপ কেন ছিল না? এই সকল কিছু ছক করা। আর সাইফুল ইসলাম ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের খুবই ঘনিষ্ঠ। এইরকম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো ঘনিষ্ঠ মানুষ যারা আছে তাদেরকে টার্গেট করে এভাবে প্রশাসন ধরে নিয়ে যাবে এবং আইনের আওতায় আনবে। সেনাপ্রধান হওয়ার কারণে ওয়াকারুজ্জামান এখনো সেভ আছে, কিন্তু প্ল্যানিং এখনো চলতেছে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে পার্সোনালি ইন্ডিয়ার সাথে খুবই ভালো সম্পর্ক। সেনাপ্রধান ইন্ডিয়াপন্থী, কিন্তু আর্মির মধ্যে আইএসআই এবং পাকিস্তানপন্থী অনেক সিনিয়র সেনাপ্রধান আছে। তার মধ্যে ফাইজুর অন্যতম, কামরুল জামান অন্যতম, আরো অনেক সেনাপ্রধান আছে। এই কারণে সেনাবাহিনীর মধ্যে কু হতে পারে, তারও কিন্তু সন্দেহ চলতেছে। অনেকে সন্দেহ করতেছে ওয়াকারুজ্জামান হয়তো সেনাবাহিনীর মধ্যে কু কু করে সেনা শাসন জারি করে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে পারে। এই ভয়ে ওরা সেনাপ্রধানকে অলওয়েজ নজরদারির উপর রেখেছে। সেনাপ্রধান কি কাজ করছে, কার সাথে কথা বলতেছে, সকল কিছুই তারা নজরদারিতে রেখেছে। কারণ ডক্টর ইউনূস সরকারের এখন মূল 2টা টার্গেট। এই 2টা টার্গেট তারা 7 মাস ধরে ফুলফিল আপ করার চেষ্টা করতেছে, কিন্তু তারা এখনো লক্ষ্য পূরণ করতে পারেনি। সেই 2টা টার্গেট কি? প্রথম টার্গেট ছিল রাষ্ট্রপতির পদত্যাগ, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারে নাই, কারণ দেশের সংবিধান ধ্বংস হয়ে যাবে, সেই কারণে বিএনপিও করতে দেয়নি। অনেক চেষ্টা করেছে। দ্বিতীয় হচ্ছে ওয়াকারুজ্জামান। যতই ওরা চেষ্টা করুক না কেন, কিন্তু ওয়াকারুজ্জামানকে ওরা নরম করতে পারতেছে না এবং ওয়াকারুজ্জামানকে কোনো রকমে বসে আনতে পারতেছে না। ওয়াকারুজ্জামান নির্ধারিত করে দিচ্ছে যে 18 মাস পর্যন্ত আমরা এই সরকারের সাথে আছি, 18 মাসের মধ্যে এই সরকার যাতে নির্বাচন দেয়। কিন্তু 18 মাস পরে যদি এই সরকার নির্বাচন দেয় তখন আমরা এই সরকারের সাথে নেই। এটা ক্লিয়ার করে বলতেছে না, কিন্তু 18 মাসের মধ্যে নির্বাচন দিলে আমরা সাথে আছি। তার মানে বোঝা যাচ্ছে 18 মাস পরে এই সরকারের সাথে নাই, যদি এই সরকার নির্বাচন না দিয়ে ফেসিস্ট আচরণ করা শুরু করে। কিন্তু আমার তো মনে হয় না এই সরকার 18 মাসের মধ্যে নির্বাচন দিবে বলে। কারণ অলরেডি 7 মাস চলে গিয়েছে, কোনো কিছুই ভিজিবল না বা এই সরকার যে নির্বাচন দিবে বা নির্বাচনের দিকে আগাবে। তাই এখন তাদের ফার্স্ট এন্ড সেকেন্ড টার্গেট যারা আছে, এই 2জন ব্যক্তি, তাদের উপর মেইন ফোকাস নজরদারির উপর আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, কারণ তারা তাদের মেইন স্বার্থ যেটা সেটা হাসিল করতে হলে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, দ্বিতীয় ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করে দেওয়া, চাকরিচ্যুত করে দেওয়া বা গ্রেপ্তার করা, এইসব প্রসেসিং এ ডক্টর ইউনূস সরকার থাকবে। দেখা যাক কতটুকু সাকসেস হতে পারে তারা। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশকে আসলে কি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারে এবং গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত করতে পারে।
দেখার বিষয় আছে। ধন্যবাদ সকল।